নবব্যারাকপুরে শুরু হলো পুষ্পমেলা ও প্রদর্শনী, যা আয়োজিত হয়েছে নবব্যারাকপুর পৌরসভার উদ্যোগে। 3 দিন ব্যাপী এই মেলায় প্রদর্শিত হবে নানা রকম ফুল ও সবজির গাছ, যা দর্শনার্থীদের মন কেড়ে নেবে। মেলায় থাকছে গানের আয়োজন, সেখানে বোম্বের নামী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। তবে মেলাতে প্রবেশের জন্য গান ও শুনতে একটি প্রবেশের মূল নির্ধারিত হয়েছে। আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী রথীন ঘোষ মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন এবং শোভনদেব চট্টোপাধ্যায় পুষ্প প্রদর্শনী ঘুরে দেখেন এবং জানান এই মেলা উত্তর 24 পরগনার মধ্যে অন্যতম সেরা। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ আরো অনেক বিশিষ্ট অতিথি মেলার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মেলায় থাকছে রং বেরঙের গাঁদা, ক্যাকটাস, গোলাপ, চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল এবং সবজি। 10 জানুয়ারি বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। এই মেলাটি সত্যি একটি অসাধারণ অভিজ্ঞতা, যা প্রতিটি ফুলপ্রেমী এবং সাংস্কৃতিক মনস্ক মানুষদের জন্য এক অনবদ্য সুযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। 6 জানুয়ারি 2025 আমরা শুরু করতে চলেছি। আর এবছরের আমাদের পুষ্পমালাটা আপনারা প্রত্যেকেই অবগত আছে যে আমাদের পুষ্পমালা অত্যন্ত সুন্দর এবং সারা নিউ ব্যারাকপুরের মানুষের কাছে এটা একটা উৎসব। সেই উৎসবের শুভ আরম্ভ আর কিছুক্ষণের মধ্যেই হবে। রাজ্যের মাননীয় মন্ত্রীরা, সাংসদরা প্রত্যেকে এক এক করে এক এক দিন আসবেন তারা এই কর্মসূচি। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত শিল্পীরাও এই মঞ্চে এসে তাদের পারফরমেন্স আমাদের মানুষের সামনে উপস্থাপন। বছরের প্রথমে ফুল আর তার সাথে সঙ্গীত, এই দুটোর একটা সুন্দর মেলবন্ধন, যা কিনা আমাদের সারা বছর চলার পথে একটা কী বলবো এগিয়ে চলার পথে একটা প্রাণের স্পন্দন আমরা অনেক বেশি ভালো করে পাই। গত বছর যেটা দেখা গেছে যে এই আমন্ত্রণমূলক কিছু প্রবেশ এবং সব মিলিয়ে একটা সময় গিয়ে এই বম্বের আর্টিস্ট নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এরকম কোনো মেসেজ আমাদের কাছে ছিল না। একটা শ্রেণীর মানুষ সব জায়গাতেই থাকে যারা একটু সব ব্যাপারে বেশি উৎসাহিত হয়ে পড়ে, যার জন্য এবার পুলিশের সাথে কথা বলে আরও বেশি সিকিউরিটি আমরা টাইট করেছি। প্রবেশপত্র কি প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে? হ্যাঁ, প্রবেশপত্র বলতে প্রবেশপত্র মানুষ যে ঢুকবে ঢুকবে তারা তাদের মতন করে টিকিট কেটে ঢুকবে, কিছু আমন্ত্রণ দেওয়া থাকে। এবং শেষ দিন কি মানে প্রবেশপত্র বেরিয়ে যায় এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে পুষ্পমেলায় ঢুকতে কোনো মূল আছে? হ্যাঁ, পুষ্পমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একই মাঠে এখানে আলাদা কোনো ভালো। ঠিক আছে। দেখুন, নিউ ব্যারাকপুরের এই পুষ্পমেলার একটা নাম আছে, মানে এখানে প্রচুর গ্রোয়ার, তারা এখানে নিজেরা কম্পিটিশানে আসে এবং কলকাতা কর্পোরেশন, বিধানসভা সবার থেকে ফুল আসে এবং সেই ফুলটা মানুষের সামনে। আর ফুল তো দেখুন সবাই ভালোবাসে, আপনি জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ, যেখানেই বলুন, অন্নপ্রাশন, সকালবেলায় মায়ের পায়ে ফুল, সেই সবই ফুল। সেই ফুলকে সকলে বাসে, সেই ভালোবাসার মধ্য দিয়ে যাতে এই অনুরাগ বাড়ে ফুলের প্রতি, সেইটার জন্য আরও বেশি করে এই মেলাটা করা। এবং এই মেলার মধ্যে দিয়ে আরও অনেকগুলো জিনিস, এখানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন, সেটাও মানুষ একটা রিক্রিয়েশন পাবেন, এটা আমার নিজের ধারণা। এবং এদের পুষ্পমেলায় যথেষ্ট নাম আছে, এটুকখানি বলতে পারি। প্রচুর ভিড় হয় এবং আশা রাখবো যে এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। মঞ্চে বলছিলেন মেলা খেলা নিয়ে, পরিবেশ মেলা শেষ হলো মধ্যমগ্রামে, তারপরে না, আমি এটা বলেছি এই জন্যে যে অনেকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে মেলা খেলার নিয়ে, কিন্তু মেলার মধ্যে দিয়ে একটা মানসিক বিকাশও হয়, রিক্রিয়েশনও হয়, আবার খেলার মধ্যে দিয়ে শরীরচর্চা হয়। সেই জন্য যারা কটাক্ষ করেন তারা ভুল করে কটাক্ষ করেন, কিন্তু নিজেরাও অনুষ্ঠানে থাকেন। মেলার মধ্যে যেমন আমি কর্পোরেশনে চাকরি করতাম, অনেক ফুল গাছ হয় আমাদের। আমি যেখানে বিধানসভার সদস্য, সেখানে অনেক ফুলের
মেলা হয়, সুন্দর ফুলের গাছ হয়, কিন্তু এত সুন্দর অর্গানাইজড, এত ফুলের মানে গাছের সমাহার এক জায়গায়, এটা আমাদের বাংলায় এর থেকে বেশি কোথাও হয় বলে আমার ধারণা হয় না। এটা সবচেয়ে বড় মেলা এবং এটাকে এরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই মেলাটা করে। তার জন্য আমি বিশেষ করে মঞ্চের উপর দাঁড়িয়ে বললাম যে ফুল মানুষের মনের একটা অদ্ভুত খোরাক, অদ্ভুত খোরাক। ফুল মন ভালো হয়ে যায়, একটা গাছে সুন্দর ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় স্বাভাবিকভাবেই। আর এই ফুলের সঙ্গে যে জড়িয়ে আছে গাছপালা, গাছ, এরা গাছেই তো ফুল হয়। এই গাছ হচ্ছে আমাদের জীবন, গাছ হচ্ছে জীবন। অর্থাৎ বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত আমাদের উৎসাহ দেওয়া উচিত যে তুমি গাছ করো, ফুল করো। তাহলে কি হয়, তাদের মনের মধ্যে উৎসাহ জাগে। এই ফুলগুলো যারা করেন তারা বড় মালিক। আমরা হয়তো অত ভালো পারবো না, কিন্তু বাড়ির লোককে, বাড়ির ছেলে মেয়েদের গাছ করার দিকে, ফুল করার দিকে উৎসাহ দিতে হবে। আর এই মেলার যে ব্যাপারটা, সেটা তো আমি আর বলিনি আজকে, তার পেছনে অনেক বড় অর্থনীতি লুকিয়ে আছে, সামাজিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক, রাজনৈতিক সব কিছু লুকিয়ে আছে মেলা খেলার মধ্যে। সেটাও একটা খুব বড় ব্যাপার। আমাদের রাজ্যে যত মেলা হয় বা এই ধরনের প্রদর্শনী হয়, এটা আমাদের খুব কম রাজ্যেই হয়। একটা অন্য প্রশ্ন, সেটা হচ্ছে যে এই চীনের ভাইরাস আবার HNPV আবারও মাথা ছাড়া দিচ্ছে, কি বলবেন? আরো তো এই মেলা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা নিয়ে আমি গতকাল ডক্টর অপূর্ব ঘোষের ইন্টারভিউ শুনেছি, গতকাল অনেক ডাক্তারি ইন্টারভিউ শুনেছি। সিম্পল জ্বর, কিন্তু যারা খুব বাচ্চা শিশুরা এবং যারা একটু বেশি বয়স, আমার মতো বয়স আর কি, তাদের একটু সতর্ক থাকতে হবে। এছাড়া এটাকে নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই। তবে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। নিজেরা সাবধান থাকা ভালো। আবার একটু পকেটে একটা আমার মতো আর কি একটা এইটা স্যানিটাইজার নেওয়া, একটা মাস্ক নেওয়া। ভীষণই ভালো লাগছে। আমাদের নিউ ব্যারাকপুরে এই 6 থেকে 9 তারিখ পর্যন্ত আমাদের পুষ্প মেলাটা হয় প্রত্যেক বছরই। 28 বছর পূর্ণ হলো। আমরা এই কটা দিনের জন্য আশা করে বসে থাকি কবে আসবে এই দিনটা। ভীষণ উৎসাহের সঙ্গে আমরা এই দিনটাকে পালন করি সবাই মিলে। পুষ্প মেলা খুব ভালো লাগে। তারপর তো সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই মিলে উপভোগ করি। কি মেসেজ দেবেন এলাকাবাসী? এই বুম ঘুরে গেছে, আমার বুম ঘুরে গেছে, বুম ঘুরে গেছে, বুমটা তোলো, ঘুরে যাচ্ছে। সামনের দিন আরও ভালো হোক, আমরা এই আশা করব। সবাই মিলে এটাকে উপভোগ করব, সবাই আসুক। বাইরের অনেক লোকও আসে এই পুষ্প প্রদর্শনীতে, খুব ভালো লাগে। সবাই মিলে আমরা উপভোগ করছি। আপনার নামটা? মৃদুলা সাহা।